আমরা এখন কলা কখন করতে উঠেছি। আমরা কলার খোসা সহ খাচ্ছি না, খোসা বাদ দিয়ে কলা খাবো, কিন্তু কলা খাওয়ার জন্য সমঝদার দরকার। বিসমিল্লাহ। ভিউয়ার্স, আমরা এখন আজকে একটা পুরান ঢাকার অধ্যায়ের অন্য একটা এপিসোডে আপনাদের নিয়ে যাচ্ছি। আমরা বর্তমানে বেগম বাজারে অবস্থান করতেছি। বেগম বাজার থেকে আমরা দেখা যাক কোথায় যাওয়া যায়। আর আমার সাথে আছে এই কলা ভক্ষণকারী ব্যক্তিটা হচ্ছে আহসান। সে সুদূর সেই চিটাগাং থেকে আসছে পুরান ঢাকা দেখার জন্য। আর আমরা আজকে আহসানের কাছ থেকেও শুনবো তার সেই অনুভূতিগুলা আর এটা পরে। তো আমরা এখন ঐতিহাসিক সেই তারা মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। আরমানি টোলায় অবস্থিত এই মসজিদটা। দেখতে পাচ্ছি যে গেটটা লাগানো, মানুষ গেছে ভেতরে খুলে দেওয়ার জন্য। আমরা একটু ভেতরটা দেখবো ঘুরে ঘুরে। তারা মসজিদটা খুবই সুন্দর, তারকায় তারকায় খচিত মসজিদ। পুরো মসজিদটা ছেয়ে আছে তারা দিয়ে। আমাদের সাথেই থাকবে। অবস্থিত সাদা মার্বেলের গম্বুজের উপর নীলরঙা তারায় খচিত এই মসজিদ নির্মিত হয় 18 শতকের প্রথম দিকে। মসজিদের গায়ে এর নির্মাণ তারিখ খোদাই করা ছিল না। জানা যায় 18 শতকে ঢাকার মহল্লা আলে আবু সাইদে আসেন জমিদার মির্জা গোলাম পীর। এই মহল্লার পরবর্তীতে নামকরণ করা হয় আরমানি টোলা। আর জমিদার মির্জা গোলাম পীরের আরেক নাম হচ্ছে মির্জা আহমদ চান। ঢাকার ধনাঢ্য ব্যক্তি মীর আবু সাইদের নাতি ছিলেন তিনি। মির্জা গোলাম পীর এ মসজিদ নির্মাণ করেন। মির্জা সাহেবের মসজিদ হিসেবে এটি তখন বেশ পরিচিতি পায়। 1860 সালে মারা যান মির্জা গোলাম পীর। পরে 1926 সালে ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী আলীজান ব্যাপারী মসজিদটি সংস্কার করেন। সে সময় জাপানের রঙিন চিনি টিকরি পদার্থ ব্যবহৃত হয় মসজিদটির মোজাইক কারুকাজে। মুঘল স্থাপত্যশৈলীর প্রভাব রয়েছে এই মসজিদে। ঢাকার কসাইটলির মসজিদে এ ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। উল্লেখ্য, দিল্লি, আগ্রা ও লাহোরের 17 শতকে নির্মিত স্থাপত্য কর্মের ছাপ পড়ে মুঘল স্থাপত্য শৈলীতে। মির্জা গোলামের সময় মসজিদটি ছিল 3 গম্বুজওয়ালা, দৈর্ঘ্যে 33 ফুট আর প্রস্থে 12 ফুট। আলীজানের সংস্কারের সময় 1926 সালে মসজিদের পূর্ব দিকে একটি বারান্দা বাড়ানো হয়। 1987 সালে 3 গম্বুজ থেকে 5 গম্বুজ করা হয়। পুরনো একটি মেহরাব ভেঙে 2টো গম্বুজ আর 3টি নতুন মেহরাব বানানো হয়। মসজিদের বর্তমান দৈর্ঘ্য 70 ফুট, প্রস্থ 26 ফুট। মসজিদটির সারা গায়ে রয়েছে শত শত ছোট বড় তারার কারুকাজ। সাদা সিমেন্টের উপর চীনামাটির তারকাকৃতির টুকরো বসিয়ে করা হয়েছে এই তারকাসজ্জ, যা নয়নাভিরাম। মসজিদটি দেখতে হলে আপনিও চলে আসতে পারেন পুরানো ঢাকার আরমানিটোলা এলাকায় আবুল খয়রাত সড়কে।
এমন একটা তালিকা করলে সবার আগেই থাকবে বিরিয়ানির নাম। আর রসনা বিলাসী ঢাকার জনগোষ্ঠীর জন্য বিরিয়ানির অপর নাম হলো হাজি নান্না বিরিয়ানি। আমি এখন নান্না বিরিয়ানিতে আছি। হাজি নান্না বিরিয়ানি, এটা হচ্ছে বেচারাম জড়িত অবস্থিত। এখানে এটা একটা ঐতিহ্যবাহী খাবারের দোকান, সবার অনেক জনপ্রিয় একটা দোকান। বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে খাওয়ার জন্য। সেই খাবারগুলো অনেক শখ করে, রোচক হয়, খুব টেস্টি হয়। আজকে আমাদের সাথে আহসানও আছে। আসলে পুরান ঢাকার যে খাবার দাবারের ঐতিহ্য আছে কিন্তু আমি শুনেছি আগেও। আমি আজকে মূলত এই খাবারটার স্বাদ কেমন হয় সেটা দেখার জন্য এসেছি। দেখা যাক, আমরা খাবার পরবর্তীতে হয়তো এটার ব্যাপারে আমরা রিভিউ দিতে পারবো যে আসলে যা শোনা যায় তা আসলে সত্যি কিনা। হাজি সিরাজুল ইসলাম নান্না মিয়া হচ্ছে নান্না বিরিয়ানির জনক। নান্না মিয়ার বাবা ঘোড়ার গাড়ি চালিয়ে কোনো রকমে সংসার চালাতেন, তাই শৈশবেই সংসারের হাল ধরতে নান্নাকে প্রথমে তিনি পাতার বিড়ি বানাতেন। প্রতিদিন 1.5 টাকা আয় হতো। এরপর তিনি হোটেলের কাজ নেন। মাওলানা দীন মোহাম্মদ সাহেবের খাদেম হন। দীন মোহাম্মদ সাহেবই নান্নাকে বাবুর্চি হওয়ার উৎসাহ যোগান। নান্না তখনকার ঢাকার বিখ্যাত পেয়ারা বাবুর্চির অধীনে রান্নার কাজ শেখা শুরু করেন। আনুষ্ঠানিকভাবে নান্না বাবুর্চির কাজ শুরু করেন 1952 কি 1953 সালে। তখন ঢাকার মৌলভীবাজারে সর্বপ্রথম মোরগ পোলাও বিক্রি করতেন। বাসা থেকে কয়েকটা মোরগ আর 1 হাঁড়ি পোলাও নিয়ে বসতেন ছোট্ট একটি দোকানে। চাটাইয়ে বসে খেত লোকজন। প্রতি প্লেটের দাম ছিল 2 টাকা। সে সময় মোরগ পোলাওয়ের সঙ্গে আলাদা কোনো ঝোল দেওয়া হতো না, শুধু পোলাও ও রোস্টের সঙ্গে থাকতো সুস্বাদু ঝোল। ভোজন রসিক পুরান ঢাকার মানুষদের মধ্যে নান্নার রান্নার সুনাম ছড়িয়ে পড়ে। কালক্রমে নান্না বেচারাম দেউরিতে দোকান দেন। সেটা 1973 বা 1974 সালের কথা। আজও সেই ঠিকানা টিকে আছে। এখানেই বিক্রি হয় নান্না মিয়ার বিখ্যাত মোরগ পোলাও। সকাল 7টা থেকে রাত 11টা রোজ পাওয়া যায় বিরিয়ানি। এখন দোকানটিতেও এসেছে পরিবর্তন। চাটাইয়ের জায়গা নিয়েছে চেয়ার টেবিল। খাবারের স্বাদেও এসেছে পরিবর্তন। 80 বছর বয়স পর্যন্ত নিজ হাতেই রান্না করতেন বাবুর্চি নান্না মিয়া। তিনি অসুস্থ হয়ে পড়ার পর বর্তমানে নান্না মিয়ার ছেলে হাজি মোহাম্মদ আবদুল্লাহ এই ব্যবসাটি চালিয়ে আসছেন। 8টি শাখা বাদে এই ঐতিহ্যবাহী বিরিয়ানির দোকানের আর কোনো শাখা নেই। কোথাও অরিজিনাল নান্না বিরিয়ানি, নিউ রান্না বিরিয়ানি ইত্যাদি নামের দোকান পেলে সেটাকে নান্না বিরিয়ানির শাখা বা ফ্র্যাঞ্চাইজি বলে ভুল করবেন না। নান্না বিরিয়ানির স্বাদ পাওয়া তো দূরের কথা, এমনকি মাঝে মধ্যে বাণিজ্য মেলাতে যে নান্নার বিরিয়ানি দোকান দেখা যায় সেটাও অরিজিনাল নয়। আসল নকলের পার্থক্য বুঝে নেবেন। দর্শক, খাবার চলে আসছে নান্না বিরিয়ানি। আমরা কাচ্চি বিরিয়ানি নিয়েছি। এখানে আরও অনেক রকম বিরিয়ানি আছে, যেমন মোরগ পোলাও আছে, চিকেন বিরিয়ানি আছে, আরও অনেকগুলো আইটেম আছে। তবে আমরা কাচ্চি বিরিয়ানি নিয়ে যেতাম। এটা বিরিয়ানি বলতে যে আসল ফ্লেভারটা সেটা কাচ্চির মধ্যে পাওয়া যায় বলে আমরা বিশ্বাস করি। পারফেক্ট স্বাদ, ডেলিশিয়াস। নান্না বিরিয়ানির সত্যিকারের স্বাদ পেতে হলে পুরান ঢাকার 41 নম্বর বেচারাম দেউরিতে সর্দার ভবনে, সেখানে ঠিক আগের মতোই দেশি মোরগ, দেশি চিনি গুঁড়া পোলাও চাল, দেশি মশলা ব্যবহার হয়ে আসছে। এখানে মোরগ পোলাও, খাসির বিরিয়ানি, খাসির কাচ্চি বিরিয়ানি, খাসির রেজালা, ফিন্নি, টিকিয়া ও বোরহানি পাওয়া যায়। সমস্যা সেটা হলো কি, এখানকার অলিগলি রাজপথ খুব খুব সরু, প্রচুর গাড়ি, রিক্সা, যানবাহনের ভিড়ে নিজেকে আলাদা করা মুশকিল। আপনাকে খুব সতর্ক হয়ে চলতে হবে। আমরা এখন বেগম বাজার আছে, এই জায়গাটার নাম হচ্ছে বেগম বাজার, পুরান ঢাকা। সামনে আমরা জেলখানার দিকে যাচ্ছি, ঢাকা কেন্দ্রীয় কারাগার। আছি আমার এই পেছনের যে রাস্তাটা সেটা কেন্দ্রীয় কারাগারের দিকে চলে গেছে, আর এর সামনের যে রাস্তাটা এই হোটেল নিরিবিলি এবং সেই বোরহানুদ্দিন কলেজের সামনে দিয়ে রাস্তা বেরোচ্ছে ঢাকা মেডিকেল কলেজের দিকে।
আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সাপোর্ট করার জন্য, আর বেল আইকন ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।